হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে প্লাঙ্কস ল থেকে আমরা উইন্ডস ডিসপ্লেসমেন্ট ল ডিরাইভ করব। মানে প্লাঙ্কস ল থেকে আমরা উইন্ডস ডিসপ্লেসমেন্ট ল ডিরাইভ করব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো কার্ভটা আমাদের এরকম হবে, যেটা আমি প্রথম ভিডিওতেই একদম মানে এই কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট ভিডিওতেই আমি দেখিয়েছি। এটা ল্যামডা এম ছিল, ম্যাক্সিমাম এনার্জি পাচ্ছি এই ল্যামডাতে, তাই ল্যামডা এম। ই ল্যামডা এরকম কার্ভটা ছিল। এবার ই ল্যামডার ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি প্লাঙ্কসের। এবার আমরা ম্যাক্সিমাম বার করব ল্যামডা। তো যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম বার করতে গেলে আগে ডেরিভেটিভ করতে হয়, নিয়ে জিরোর সাথে ইকুয়েট করতে হয়। তাহলে ল্যামডার সাপেক্ষে আমি মানে ডেরিভেটিভ করলাম, নিয়ে আমরা তাকে জিরোর সাথে ইকুয়েট করব। এবার তাহলে আগে বোথ সাইডের লন নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমাদের এরকম ই টু দি পাওয়ার টার্মটা আছে বলে, মানে 1/2 আছে বলে এটা নর্মাল ডেরিভেটিভ করলে শক্ত হবে। সে কারণে লন নিলে এই লন এ বাই বি কী হয়, লন এ মাইনাস লন বি, তো ছোটো হয়ে যাবে। ওই কারণে আমরা লন নিচ্ছি। লন নিলাম, এদিকে লন নিলাম, এদিকে লন নিলাম। ওটাকেই ভেঙে লিখেছে 8/8c, মানে ভেঙে ভেঙে লিখেছে, কিছুই না। এই ওপরেরটা হচ্ছে এ, নিচেরটা হচ্ছে বি। তো লন এ মাইনাস লন বি হলো। আবার একইভাবে এটা হবে। তাহলে বোঝা গেল কিছুই না, এই ওপরের এই পুরো টার্মটা 8/8c, এই টার্মটা হচ্ছে আমাদের এ ধর, আর নিচের এই পুরো টার্মটা কে বি ধর। তো লন এ বাই লন বি কী হয়, লন এ মাইনাস লন বি। এবার মাইনাস লন বি হলো। আবার বিতে দুটো টার্ম গুণ আকারে আছে, ওই দুটো টার্ম গুণ আকারে থাকলে কী হয়, লন এ প্লাস লন বি। তাহলে আবার এই দুটো প্লাসে ভেঙে যাবে। যেহেতু আগে একটা মাইনাস বসে গেছে, সেই কারণে দুটোই মাইনাস হয়ে গেল। তোরা নর্মাল আগে ভাগ করবি, লন এ মাইনাস লন বি লিখবি। যখনই লন বিটাকে লিখবি, তখনই দেখতেই পাবি যে বি এর মধ্যে ল্যামডা টু দি পাওয়ার 5 আর ই টু দি পাওয়ার এসি বাই ল্যামডা কেটে -1 দুটো গুণ আকারে আছে। এবার তাহলে লনের মধ্যে গুণ আকারে একটা পেলি, আবার ওটাকে ভাঙবি, লন এ প্লাস লন বি। এবার যখনই ভাঙবি তখনই প্লাস লিখতে হবে মাঝে। ব্র্যাকেট থেকে যে ওপেন করবি, তখন দেখবি মাইনাসটা ঢুকে গিয়ে মাইনাসই হয়ে যাবে। জিনিসটা এরকম গিয়ে দাঁড়ায়। তারপর ডিফারেন্সিয়েট ল্যামডা, এবার ল্যামডার সাপেক্ষে এবার ডিফারেন্সিয়েট করবো। লনে ভেঙে নিয়েছি, এবার ডিফারেন্সিয়েট করবো সুবিধা। লন এক্সের ডেরিভেটিভ করলে 1/x হয়। তো লনের পাশে ব্র্যাকেটে যা লেখা আছে 1/, সেটাই হবে। তো সেটাই হলো। এখানে এটা লেখা হলো 1/e ল্যামডা ডি ই ল্যামডা বাই ডি ল্যামডা, যেহেতু ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে। এখানে লেখা হলো, এখানে লেখা হলো। আগে 1/, করে নিয়েছে, তারপর ভেতরটাকে ডেরিভেটিভ করেছে, তাই হয়েছে এখানে। তারপর এখানে জিরো। কেন জিরো? কারণ জিরোর সাথে ইকুয়েট করা হয়েছে, সেই কারণে। এবার এইটা একটা টার্ম এলো, এটাকে জিরোর সাথে ইকুয়েট করা হলো। এটা ইটা একটু নিচে নেমে গেছে, এটা এইখানে হবে ই, এরকম হবে হলো। তারপর এটাকে জিরোর সাথে ইকুয়েট প্রথম থেকেই করা হচ্ছে। তারপর হচ্ছে এই এসসি বাই ল্যামডা এম কেটি, এই একটা টার্মকে আমরা এক্স ধরলাম, মানে এসসি বাই ল্যামডা কেটি ধর, এটাকে আমরা এক্স ধরলাম। তাহলে কি দাঁড়ায়, এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 5। কেন 5? কারণ মাইনাসটা এদিকে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে এক্স এর হলো আমরা পেলাম 4.9651। তাহলে এক্স ইকাল টু কী ছিল, এসসি বাই ল্যামডা এম কেটি। তাহলে এসসি বাই ল্যামডা এম কেটি ইকাল টু এটা। তাহলে ল্যামডা এম কেটি ইকাল টু এসসি বাই এটা, যেটা ভ্যালুগুলো পুট করলে প্রতিটার এই এইচ এ সি এর কে এর আমি এটা পাই, যেটা একটা কনস্ট্যান্ট। তাহলে বোঝা গেল। এখানে লেখা আছে, আর এটা হচ্ছে ডিগ্রি কেলভিন, মানে এম টু দি পাওয়ার 0 নয়, এটা ডিগ্রি কেলভিন। তাহলে আমরা পেয়ে গেলাম উইন্স ল থেকে কারণ এটাই আমাদের ল, এটা আমাদের ছিল উইন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে আশা করি বোঝা গেছে যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এখানে লন দিয়ে যেটা আছে, এটা হচ্ছে বেসিক্যালি 1/x। এই যে এটা, এই যে এটা 1, সরি,
এই যে এটা হচ্ছে 1/x হলো, এখনও ল্যামডার টার্ম আছে ভেতরে, সেই কারণে আবার ডেরিভেটিভ হবে। কাকে ডেরিভেটিভ হবে? আগে লনের দরুন 1 বাই পুরোটা যেটা ব্যাকেটের ভেতরে আছে লিখে নিল, এবার ভেতরে ঢুকবে ডেরিভেটিভ হবে, কেন? কারণ এখনও ল্যামডা টার্ম আছে, সেই কারণে ই টু দি পাওয়ার এসি বাই ল্যামডা কেটিকে ডেরিভেটিভ করতে হবে। এবার ই টু দি পাওয়ার এম এক্স, সে ডেরিভেটিভ কী হয়? ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স মানে এই পুরোটা যা লেখা আছে এটা হুবহু লিখতে হবে আগে, কারণ ডেরিভেটিভ করলে তাই হয়, ই টু দি পাওয়ার এম এক্স যেমন থাকে তেমনই হয়। তাই এটা যেমন আছে তেমনই ডেরিভেটিভ করলে আসবে ইন্টু এম। এটা নিজেরাই বুঝতে পারবি যে কি বলতে চাইছি আমি। পুরোটাকে যেমন লেখা লিখতে হবে, নিয়ে তারপর ডেরিভেটিভ করতে হবে, সেটা এখানে করা হয়েছে। 1/x, এসি বাই কেটি তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম। ই টু দি পাওয়ার এম এক্স মানে এখানে ই টু দি পাওয়ার এসি বাই ল্যামডা কেটে যেমন তেমন লিখে দিয়েছি। তারপর হচ্ছে আবার ডেরিভেটিভ হবে এইচ সি বাই ল্যামডা কেটিকে। এবার এইচ সি বাই ল্যামডা কেটি, সেটা ডেরিভেটিভ হবে, এইটা পুরোটা কনস্ট্যান্ট, এইচ সি বাই ল্যামডা কেটি পুরোটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে গেল, পড়ে রয়েছে কি 1/λ। তাহলে ডিডি ল্যামডা অফ, এটা পুরোটা বাইরে চলে এলো, ডিডি ল্যামডা অফ 1/λ কত হয়? -1/λ²। তাহলে -1/λ² ইন্টু এইচ সি বাই ল্যামডা কেটি, দেখ এটাই আসে। তাহলে বোঝা গেল। চলো নেক্সট ভিডিও দেখা হবে আরেকটা রিডাকশন নিয়ে। বাই বাই। If I make you crazy, just take it easy.